নমস্কার বন্ধুরা, আবার অনেক দিন বাদে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। শীতকাল এসে গেছে, তো শীতকাল এসে গেছে বলা ভুল, শীতকাল প্রায় শেষ হতে চলল। তো আগের বছর শীতে আমরা গেছিলাম লেপচা জগৎ, যেটা কেমন এক্সপিরিয়েন্স কি সেটা তোমার সঙ্গে আমি শেয়ার করেছি। এবারে আমাদের ট্রিপ হচ্ছে ইস্ট সিকিম সিল্ক রুট। আবার রিফ্রেশমেন্টের জন্য আবার ছুটে যাওয়া পাহাড়ের কাছে। সঙ্গী সেই আগের বারের যারা ছিল, সেই আমার সেই বন্ধুরা, সেই অফিসের কলিগরাই। এবারেও আমরাই যাচ্ছি। তো আমাদের ট্যুরটা শুরু হবে সিলেরিগাঁও থেকে। চলো, আজকেই ট্রেন আছে, ট্রেন আমাদের তিস্তা তোরসা, ওটা করে আমরা এনজেপি নামবো। তারপর ওখান থেকে আমাদের যে প্যাকেজটা আমরা বুক করেছি, ফার্স্টবার আমরা প্যাকেজে যাচ্ছি। এরপর তো নিজেরা ট্রিপ প্ল্যান করে তারপর ওখানে ড্রাইভারের সঙ্গে কথা বলে সেভাবে আমরা গেছি। ফার্স্ট টাইম আমরা একটা প্যাকেজে যাচ্ছি। প্যাকেজে কত কি লাগলো সেই ডিটেলসটা তোমাদের পুরো ট্যুর কমপ্লিট হয়ে গেলে লাস্টের ভিডিওতে দেব। সাথে যেখানে যেখানে থাকছি সেখানকার হোমস্টে বা হোটেলেরও একটা করে রিভিউ থাকবে তোমাদের কাছে। চলো, আর দেরি করলে আপনি ঝটপট রেডি হয়ে যে ট্রেন আছে, ট্রেনটা ধরতে হবে। যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সঙ্গে থাকো, সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। চলো, তো এবার ক্যাব বুক করে চললাম আমরা শিয়ালদার উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে 2:55। দেখি কোন প্ল্যাটফর্ম দেয়। শিয়ালদা পৌঁছে গেছি আমরা। আমাদের এখানে আরেক কলিগ জয়েন করবে। চলো দেখি কোথায় এসে গেছে আমাদের আরেক কলিগ। সবাই মিলে এবারে যাব। এখানে একজন অলরেডি তার ব্লগিং শুরু করে দিয়েছে। আমাদের ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 13, তিস্তা তোরসা। চলো খুঁজে উঠে পড়ি। ট্রেন ছেড়ে দিল, ঘড়ি বলছে 2:55। দিন থেকে রাত হয়ে গেল, চলছি আমরা। সবাই আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়েছি। এনজেপিতে ট্রেন ঢুকছে, সময় প্রায় অ্যাপ্রক্স 3টে। সবাই লাগেজ নিয়ে এক এক করে নামবো। আলাদাই উত্তেজনা শরীরে সবার। স্টেশন থেকে নেমে এবার আমার প্রথমে কাজ হচ্ছে আমাদের ড্রাইভার দাকে খোঁজা। সারা স্টেশন রাতের দিকে প্রায় শুনশানই থাকে। পুরো করিডোর হেঁটে গিয়ে মেন রোডে বেরিয়ে তারপর দেন আমাদের ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা গাড়িতে উঠবো। খুঁজছি কোথায়, পেয়ে গেছি ওইটাতে। লাগেজ বাঁধা শেষ। চলো এবার আমাদের যাত্রা শুরু। রাতের অন্ধকারে আমরা যাত্রা শুরু করলাম। যেতে যেতে সকাল হয়ে যাবে, অনেকটা রাস্তায় উঠতে হবে সিলেরিগাঁও পর্যন্ত। আকাশে সূর্যের লাল আভা দেখা গেছে, ভোর হতে চলল। আমরা স্টেশনে নেমেই ব্রেকফাস্টটা আপাতত করে নিয়েছি, তাই জন্য মাঝে এখানে দাঁড়ানোর কোনো আর দরকার হবে না আমাদের। এখানে ঠান্ডা সেরকম নেই, এখন পর্যন্ত আমার ঠান্ডা সেরকম অনুভূত হয়নি। মোটামুটি আমরা প্রথম 2 দিন হয়তো সেরকম ঠান্ডা পাবো না, যত উপরে উঠবো তারপর হয়তো পাবো। ওই যে পাহাড়ের রেখা দেখা গেছে। ঢুকে পড়েছি আমরা পাহাড়ের মাঝে। এখন আমরা দার্জিলিং শহর টপকে ঢুকে যাচ্ছি। আর এই হচ্ছে এই পাহাড়ের সব থেকে বড় বিখ্যাত নদী তিস্তা। শেষবার হড়পা বানে এখানে অনেক ক্ষতি হয়েছে, সেটা আমরা যেতে যেতে রাস্তায় দেখতে পেলাম। এখনও যদিও তার অনেক মেরামত চলছে। মাঝে আমরা এই জায়গাটা একটু দাঁড়াবো, এখানকার সিনিক বিউটি নিতে।
এখান থেকেই মূলত শুরু, পাহাড়ে আমাদের প্রথম ছবি তোলা, সবার ব্লগিং সব এইখান থেকেই শুরু। একটুখানি রিল্যাক্সেশনের জন্য দাঁড়ালাম। দেখো তোমরা, যা সবাই ফটোগ্রাফি করতে ব্যস্ত হয়ে গেছে। আবার আমরা যাত্রা শুরু করলাম। প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা ধরে আমাদের গাড়িতেই কাটতে হবে। পাহাড়ে এলে এটাই যে প্রথম একদিন বলতে গেলে তোমাদের পুরো গাড়িতেই কেটে যাবে লোকেশানে পৌঁছতে পৌঁছতে। অনেকটা রাস্তা এখানে গাড়িতে জার্নি করতে হয়। সূর্য আস্তে আস্তে মধ্য নেই, যে তোমাদের বলছিলাম, দেখো কি অবস্থা রাস্তার। এখন যদিও কাজ চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, পাহাড় ভেঙে টেঙে রাস্তা চওড়া করা হচ্ছে, অনেক রকমের কাজ চলছে ইনফ্রাস্ট্রাকচারের। এইসব রাস্তায় যদি তোমরা বাইক ফাইক নিয়ে বা সেলফ ড্রাইভে আসো, তো সাবধানে ড্রাইভ করতে হবে। প্রেফার করবে এইসব রাস্তা যেন দিনের বেলাতেই তোমরা ক্রস করে যাও। আবার একটা ব্রেক, চা বিরতি। দাঁড়িয়ে পড়েছি, পাহাড়ে আসবো চা খাবো না সেটা তো আর হতে পারে না। পাহাড়ের প্রতিটা বাঁকে বাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার একটা আলাদা রকমের আমেজ আছে। এখানে সবাই দাঁড়িয়ে পড়েছি আমরা। এবার আর মাঝে আর কোনো থামা নেই, এবার আমরা ডাইরেক্ট গিয়ে আমাদের হোমস্টে সিলেরিগাঁওতে, ওখানে গিয়েই থামবো। চলো, আর 1 ঘন্টা মতো রাস্তা আছে। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের হোমস্টে সিলেরিগাঁওতে। হোমস্টেতে এবার আমরা লাগেজ টাগাজ রেখে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে লোকালটা এক্সপ্লোর করতে বেরোবো। এখানে এসে ঘুরতে এসে চুপচাপ বসে থাকার কোনো মান নেই, যতটা সম্ভব এক্সপ্লোর করে নাও। তারপর জায়গাটা যদি পাহাড় হয়। আমরা এসেছি অলিভ হোমস্টে সিলেরিগাঁও। তোমরা একটা মোটামুটি ওভারভিউ দেখে নাও, ডিটেল ভিডিও আসবে, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আপাতত একটা ওভারভিউ দিচ্ছি তোমাদের। পাহাড়ের মাঝে সুন্দর জায়গায় সিলেরি হোমস্টেটা, সরি অলিভ হোমস্টে। সামনে নিচে বাড়িগুলো দেখতে পাচ্ছ, সেগুলো সব গ্রাম, প্রোগ্রাম। এটা বেরোবো আমরা, এটাও এক্সপ্লোর করতে বেরোবো। এখানে সব পাহাড়ের ঢালে একটা বাড়ি, একটা রুমে ব্যাগ ট্যাগ রেখে সব গুছিয়ে টুছিয়ে মোটামুটি রেখে এবার আমরা বেরিয়ে পড়লাম লোকালটা এক্সপ্লোর করতে। এখানে খুব কাছেই একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, সেখানেই আমরা মূলত এখন যাচ্ছি। ভিউ পয়েন্টটা আমাদের এই অলিভ হোমস্টে সিলেরিগাঁও থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। মানে আমাদের 3 কিলোমিটার এখন ছোটো একটু পাহাড়ের মধ্যে দিয়ে হেঁটে উঠতে হবে। শুধু পাহাড় বললে ভুল হবে, পাহাড়টা মেনলি একটা জঙ্গলের ভেতর দিয়ে আমাদের যেতে হবে। জায়গাটায় কেউ হেঁটে যায়, কেউ ট্রেকিং করে যায়, দুটো অপশানই আছে। তো এই জঙ্গলটার নাম হচ্ছে মাংচু ফরেস্ট। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেকটা হেঁটে ফেলেছি, প্রায় ভিউ পয়েন্টের কাছাকাছি আমরা এসে গেছি। আমাদের প্রথম অন্য দুজন ওরা হু হু করে হেঁটে চলে গেছে সবার আগে, হয়তো এখন কি পৌঁছেও গেছে।
আমরা একটু রিল্যাক্সে টুকটুক করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই দেখা যায় আমরা প্রায় এসে পড়েছি আমাদের ভিউ পয়েন্টের কাছে। ভিউ পয়েন্টটার নাম হচ্ছে রামিটে ভিউ পয়েন্ট। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কালিম্পংয়ের পেডংয়ে জায়গাটা। এর অল্টিটিউড প্রায় 6400 ফিট। এখন যদিও চারপাশটা কুয়াশা ভর্তি, যদি ক্লিয়ার স্কাই থাকে এখান থেকে তুমি কাঞ্চনজঙ্ঘা আর তিস্তা নদীকে একসঙ্গে দেখতে পাবে। চলো তোমাদের একটু দেখাই। এই যে সে তিস্তা নদী, এখানকার সব থেকে বড় নদী। যদি আকাশ পরিষ্কার থাকে এখান থেকে প্রায় তিস্তার 14টা বাঁককে তুমি সুস্পষ্টভাবে দেখতে পাবে। ওখান থেকে ফিরে এসে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, নিয়ে আবার আমরা চড়তে বেরোবো। ঘড়িতে সময় বলছে এখন বিকাল 6টা। আমরা বেরোলাম এখানকার লোকালিটিটাকে একটু এক্সপ্লোর করতে। নিচে দেখতে পাচ্ছ অন্ধকার, ওই অন্ধকারে আমরা যাব। মোবাইলে ফ্ল্যাশ টর্চ সব নিয়ে নেমে পড়েছি আমরা। কোনো একটা নতুন জায়গায় গেলে সেই জায়গাটা যদি আমরা এক্সপ্লোর না করি তাহলে আর সেখানকার মজা করি। সেখানকার মানুষের কালচার কী, কীরকম কী করে সেগুলোই তো আসলে জানার। এই যে অন্ধকারের মধ্যে টর্চ জ্বালিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা চললাম। আমাদের মধ্যে আবার দুজন খুব সাহসী মহিলা ছিলেন। তারা আবার খুব সাহস নিয়ে এই জায়গায় আমাদের আগেই গেছিলেন, যদিও বুঝেই নাও কি বলতে চাইলাম। লম্বা এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে গ্রামের ভেতর ওদের নেমে যেতে হয়। মানে পাহাড়ের ঢালে ঢালে ওদের পুরো গ্রামটা গড়ে উঠেছে। চারপাশে পুরো কুটকুটে অন্ধকার। আমরা এসে পড়লাম এখানকার একটা লোকাল মাঠে। এই মাঠটাও পুরো এই পাহাড়ের ঢালেই। এটা দিনের বেলা মূলত ট্যুরিস্টদের পার্কিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। এই ছিল আমাদের ডে ওয়ান। পুরো আমাদের গাড়িতেই কেটে গেল। পাহাড়ে এটাই হচ্ছে ঝামেলা, যত কথা যাও তোমার গাড়িতেই কেটে যাবে। এখান থেকে ফিরে আমরা খেয়ে দে আবার শুয়ে পড়বো। আবার কালকে সকালবেলা থেকে আবার আমাদের জার্নি স্টার্ট হবে। ততক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের পার্টগুলো আসছে আস্তে আস্তে। চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের এবারে সিল্ক রুট ট্রিপ।